কষ্ট পাইলে আমার জীবনে শান্তি আসবে? এই প্রশ্নটা হয়তো আপনিও করেছেন নিজের জীবনে। হয়তো রাত জেগে ভেবেছেন, কেন আমার জীবন শুধু কষ্টে ভরা? আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। জীবনের প্রতিটি কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। যেমন স্কুলের পরীক্ষার পর আমরা ভালো রেজাল্ট পাই, তেমনি জীবনের পরীক্ষার পর মুমিনদের জন্য রয়েছে শান্তি, সাফল্য ও জান্নাতের সুসংবাদ। আমরা মাঝে মাঝে ভাবি, আমিই কেন এত কষ্ট পাই? আসলে আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই বেশি কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ঈমান সবচেয়ে মজবুত তাদের পরীক্ষা সবচেয়ে কঠিন। তাহলে বুঝতে পারছেন, কষ্ট মানে আপনি দুর্বল নন, বরং আল্লাহ আপনাকে আরো শক্তিশালী বানাতে চান। কষ্ট কখনো শেষ হবে না, এটাই সত্যি, কিন্তু প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে থাকে শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের যে কোনো দুঃখ, কষ্ট, কষ্টকর অবস্থা, দুশ্চিন্তা, কষ্টদায়ক ঘটনা, এমনকি কাটার খোঁচাও যদি লাগে, আল্লাহ তা দ্বারা তার কিছু গুনাহ মাফ করে দেন। অর্থাৎ আপনার কষ্ট বৃথা যায় না। প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রাতের দীর্ঘশ্বাস আল্লাহর কাছে জমা হয়, আর তার বিনিময়ে আপনি পাবেন শান্তি ও রহমত। শান্তি টাকা পয়সায় নেই, শান্তি বড় বাড়িতে নেই, শান্তি সম্মান খাতিরেও নেই। শান্তি আছে আল্লাহর স্মরণে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। তাহলে যখন মনে হবে আর কত কষ্ট করব, তখন নামাজে দাঁড়ান, আল্লাহকে ডাকুন, কোরআন পড়ুন, আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমার মনটাকে শান্ত করে দাও। এই দোয়া করুন, দেখবেন আল্লাহ সেই শান্তি আপনার অন্তরে নাজিল করবেন। তাহলে আপনার প্রশ্নটা যদি হয়, আর কত কষ্ট পাইলে আমার জীবনে শান্তি আসবে, উত্তরটা হলো, কষ্ট চলবেই, কিন্তু সেই কষ্টই আপনাকে নিয়ে যাবে সত্যিকারের শান্তির কাছে। ধৈর্য ধরুন, নামাজে অটল থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার অন্তরে শান্তি আসবেই। আল্লাহ আমাদের সবার কষ্ট দূর করুন, আর আমাদের জীবনে পরিপূর্ণ শান্তি নাজিল করুন। আমিন।